হ্যাঁ, এই যে বের করে নিলাম, কুরকুরে মজাদার হয়ে গেল স্ন্যাক রোল। বিকেলের নাস্তা খুব মুচমুচে হয়েছে, বোঝাই যাচ্ছে। দেখেছেন কি টেস্টি আর ঝামেলাবিহীন। যার যার নাই ঝটপট এগুলা কিনে ফেলুন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখানো আরেকবার দেখিয়ে দিচ্ছি, বলতে পারছি না আর কি কোচিং তো বলার চাই কারণে তাই আমি 5 বছর একটু একটু আমার ইয়ে কারণ আমি এত কিছু কঠিন কঠিন বলতে পারি না, তো কিছু বলতে পারি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিকেলের নাস্তা। আপনারা এটা যখন ইচ্ছা বানাতে পারেন, বিকেল অথবা দুপুর অথবা রাত সন্ধ্যা। আপনারা এটা বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে হচ্ছে আমি এটা বানাবো একটা স্ন্যাক। তো দেখা যাচ্ছে এটা আমি ইচ্ছে মতো পুর বানিয়েছিলাম, আলু টালু সব কিছু দিয়ে। তো যার যেরকম খুশি ইচ্ছা পুর বানানোর সেটা হচ্ছে নিজের কাছে। আর আমি এটা পুরোটা ছড়িয়ে দিচ্ছি। তো সবাই কম বেশি পারেন হয়তো, এভাবে ইচ্ছা মতো আমি ছড়িয়ে দিলাম। আমি ছড়াচ্ছি, ছড়ানো হয়ে গেছে। এখন কাটাকাটির পালা। এভাবে কাটবেন, এভাবে তারপরে এভাবে ছড়িয়ে দিবেন। তারপর আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, ডিজাইনটা ফার্স্ট টাইম বানাচ্ছি। ডিজাইন যার যেরকম খুশি সেরকমই বানানো যায়, এটা কোনো বিষয় না। বাচ্চাদের জন্য এক এক সময় এক একটা ডিজাইন দিলে ভালো হয়, পছন্দ করে আর কি। এই কারণে ডিজাইনটা চেঞ্জ করেছি। তো এই হয়ে গেল একটা এরকম। আমি এয়ার ফ্রায়ারে ভাজবো, তো দেখি কীরকম হয়। আজকে একটু ঘি ব্রাশ করে দিব। এই হচ্ছে, এক হাতে করাটা একটু মুশকিলই হয়ে যায়। এই হচ্ছে, এই যে এগুলো এখন হয়ে গেল। আরও বেশ কিছু করব আমি। তারপরে এখনও এয়ার ফ্রাইড রাইস দিয়ে দিব। এই হচ্ছে বিছিয়ে দিলাম। এখন একটু ঘি ব্রাশ করে দিব এগুলোতে। ঘিটা দিলে ঘিটার ফ্লেভারটা খুব সুন্দর, চমৎকার চমৎকার হবে। তো এই হলো, এই যে এয়ার ফ্রায়ারে আমি ভাজবো, যেটাতে করে দিয়েছি। দেখা যাক কীরকম হয়।